নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমরা আলুর দমের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আলুর দম আপনারা বিভিন্ন রকম ভাবে করেছেন, এই রকম ভাবে এই পদ্ধতিতে আলুর দম করে দেখবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আজকে নিরামিষ আলুর দমের রেসিপিটি। প্রথমে এখানে আমরা মশলা বেটে নেওয়ার জন্য নিয়েছি দুটো গোটা বড় কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য, 6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর একটা গোটা টমেটো। এখানে হাফ টমেটো বাটতে লাগবে আর হাফ টমেটো কুচি দেবো। আর এখানে আলু ধুয়ে রেখে দিয়েছি। এখানে 5টা আলু নিয়েছি আমি মাঝারি সাইজের। এখানে কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি চারমগজ। কাজু বাদাম আর চারমগজ একসাথে বেটে রাখবো। কড়াকে প্রথমে মিডিয়াম ফ্লেমেতে বসাবো, বসিয়ে দিয়ে দেবো 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে আলুগুলোকে উল্টে দেবো। আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে বসিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, আলু হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারা চন্দ্রমুখী জ্যোতি যে কোনো আলু ব্যবহার করতে পারেন। ওই জন্য আলুটাকে যেহেতু চন্দ্রমুখী বেশি করে ভাজবো না, হালকা ভেজে নেব। এইবারে আলুগুলোকে একটা একটা করে অন্য পাত্রে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। তেল গরম
গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ রয়েছে। আর দিয়ে দেবো গোটা মেথি কয়েকটা দানা, আর কয়েকটা দানা গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যার মধ্যে ছিল টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা বড় কাশ্মীরি শুকনো লঙ্কা। এবার তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে বাটি ধোয়া জল দিয়ে কষে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো কাজু বাদাম আর 4 মগজ বেটে রাখা একসাথে পেস্টটা। এবারে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেবো বাটি ধোয়া জল, আর তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে আবারও দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল, তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি, যে অর্ধেকটা টমেটো রাখা ছিল সেটা কেটে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে আবারও খানিকটা নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমেতে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। দু মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে ঘরেতে ভাজা মশলার গুঁড়ো করে রেখেছি, আপনাদেরকে পরে রেসিপিটা দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ কসুরি মেথি হাতে ক্রাশ করে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রেডি নিরামিষি আলুর দম। আপনারা ঘরেতে এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারেন।
আপনাদের যদি আজকে নিরামিষ আলুর দমের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আরো নতুন নতুন রেসিপির জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে এতটুকুই, ধন্যবাদ।